সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 এপ্রিল, 15 বৈশাখ, 11 জিলকদ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী কয়েকদিন বরাক উপত্যকার কাসার, হাইলাকান্দি, শ্রীভূমি সহ গৌহাটিতে ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রঝড়ের পূর্বাভাস। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের আনন্দেই শোকের ছায়া। পাতারকান্দিতে পুকুরে ডুবে মৃত্যু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অনুরাধা নামের এক পড়ুয়ার। হাইলাকান্দিতে অবশেষে গ্রেফতার বরাকের ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড জয়দীপ। ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ ইন্টারনেট বিপর্যস্ত, মোমবাতি বরষা, দুর্ভোগে পাতারকান্দি। ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত, নির্বাচন কমিশনের। নিয়োগ 700 কর্মী, নিরাপত্তায় থাকবেন 500 সুরক্ষা কর্মী। কাটিগড়ায় সর্বাধিক 21 রাউন্ডে গণনা, 7 কেন্দ্রে একযুগে প্রক্রিয়া। কাসার প্রশাসনের কড়া নিরাপত্তায় প্রস্তুতি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উচ্চ মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিল মেয়েরা, বরাকের মান বাঁচালো শ্রীভূমি তথা করিমগঞ্জ। অনুত্তীর্ণদের প্রাইভেট ট্যাগ বাতিল, ফের ভর্তি হয়ে মূল ধারাতেই পরীক্ষা। পরীক্ষায় আসছে বিশেষ পদ্ধতি। হজ পালনে মদিনায় হাজিদের জমায়েত শুরু। ফুসছে লঙ্গাই নদী, গান্ধাই মুখ বরিবন্দের ভাঙ্গা বাঁধ নিয়ে আতঙ্কের প্রহর গুনছেন ভুক্তভোগীরা। টানা বৃষ্টিতে আবার বিচ্ছিন্ন রামকৃষ্ণনগর, সিংলা নদীর জলে ভেসে গেল আনিপুরের বিকল্প ফুটব্রিজ। জলের তলায় মাগুরাছড়া সাবওয়ে, বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা 10টি গ্রামের। 2 বছরেও শেষ হয়নি সেতুর কাজ। নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত জুবিন গার্গের জীবনী। গুজরাটে গেরুয়া জ্বর, সবকটি পুর নিগমেই 50% বেশি ভোট পেয়ে জয়ী বিজেপি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকা এবং গৌহাটিতে ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রঝড়ের পূর্বাভাস। বরাক উপত্যকা এবং গৌহাটি শহরে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বরাক উপত্যকার কাসার, হাইলাকান্দি, শ্রীভূমি এবং ডিমা হাসাও জেলার কিছু বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ ঝড়, বিদ্যুৎ চমকানো এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও গৌহাটি শহরে মঙ্গলবার থেকে আগামী 2-3 দিনের মধ্যে একাধিক দফায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সময়ে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের জেরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে এবং পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধসের সম্ভাবনাও বাড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে বরাক উপত্যকা এবং গৌহাটির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিত্যযাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের প্রবল বর্ষণের সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিচু এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের বন্যা বা ভূমিধসের সম্ভাব্য লক্ষণের দিকে নজর রাখতে বলা হয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল পাতারকান্দির কাঁঠালতলীর তিলবুম এলাকায়। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পুকুরে ডুবে মৃত্যু হল মেধাবী ছাত্রী অনুরাধা সিংয়ের। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা যায়, দিনমজুর রমাকান্ত সিংয়ের কন্যা অনুরাধা মঙ্গলবার দুপুর প্রায় 2:30টার সময় নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে জলে ভাসতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে বাজারিছড়া মাকুন্দা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবরটি ছড়িয়ে পড়তেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকাবহল পরিবেশ সৃষ্টি হয়। পরে পুলিশের সহায়তায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। হাইলাকান্দিতে অবশেষে গ্রেফতার বরাকে ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড জয়দীপ। বরাক উপত্যকায় বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার হাইলাকান্দি জেলার মোহনপুর আউটপোস্টের ইনচার্জ বদরুল ইসলাম লস্করের নেতৃত্বে পুলিশের তৎপরতায় এই সাফল্য আসে। জানা যায়, অভিযুক্ত জয়দীপ দত্তের বাড়ি শিলচর থানা এলাকার শ্রীকুনা প্রথম খণ্ডে। অভিযোগ অনুযায়ী প্রায় 1.5 বছর আগে শেয়ার মার্কেটে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 37 লক্ষ টাকা সংগ্রহ করেন। ভুক্তভোগীদের মধ্যে বিজু দে, মাসুদ আহমেদ, রমা প্রসাদ সহ আরও অনেকে রয়েছেন। অভিযোগ, টাকা নেওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার কোনো এক অজ্ঞাত স্থান থেকে হাইলাকান্দিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ভুক্তভোগীরা তাকে ধরে ফেরে। টাকা ফেরতের জন্য অনুরোধ করলে তিনি অস্বীকার করেন। এমনকি তার স্ত্রী অনুরাধা দেব অশোভন আচরণ ও মিথ্যা মামলার হুমকি দেন। তাই ভুক্তভোগীরা অসহায় হয়ে মোহনপুর পুলিশ ফাঁড়ির শরণাপন্ন হন। এদিকে মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলগাপুর ওসির নির্দেশে বিষয়টি তদন্ত করে কাছাড় জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তকে কাছাড় পুলিশে সমঝে দেওয়া হয়। এদিকে ভুক্তভোগীদের থেকে আরও জানা যায়, অভিযুক্ত জয়দীপ দত্তের বিরুদ্ধে বরাক উপত্যকার 3 জেলা থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তের প্রলোভনে পড়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন। উচ্চ মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিল মেয়েরা, বরাকের মান বাঁচালো শ্রীভূমি তথা করিমগঞ্জ। অনুত্তীর্ণদের প্রাইভেট টেগ বাতিল, ফের ভর্তি হয়ে মূল ধারাতেই পরীক্ষা। পরীক্ষায় আসছে বিশেষ পদ্ধতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল শিক্ষা দফতর। মঙ্গলবার দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী রনজ পেগু জানালেন, অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের আর প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে গণ্য করা হবে না, বরং তাদের নতুন করে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করে নিয়মিত পরীক্ষার্থীদের মতোই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণাতে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। এতদিন যারা পরীক্ষায় পাশ করতে পারত না তাদের প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে আলাদা করে দেখা হতো, যা অনেক ক্ষেত্রে মানসিক চাপ ও হীনমন্যতার কারণ হয়ে দাঁড়াতো। নতুন সিদ্ধান্তে সেই প্রথার অবসান ঘটতে চলেছে। গুজরাটে গেরুয়া জ্বর, সবকটি পুর নিগমেই 50% বেশি ভোট পেয়ে জয়ী বিজেপি। আন্দামান ও নিকোবরে হারের কত শুকোতে না শুকোতে গড়ের মাঠ গুজরাটে কংগ্রেসকে কার্যত পর্যুদস্ত করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আয়োজিত 15টি পুর নিগমের সবকটিতে 50%-এর বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির।
পোর্ট ব্লেয়ারে কংগ্রেসের জয়ে বিরোধী শিবিরে যে খুশির মেজাজ তৈরি হয়েছিল, মঙ্গলবার সকালে গুজরাটের নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসতেই তা ফিকে হয়ে গেছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই জয়কে বিজেপির জন্য বড়সড় সেমিফাইনাল জয় হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ ইন্টারনেট বিপর্যস্ত, মোমবাতিতেই বরষা দুর্ভোগে পাতারকান্দি। অবিরাম ভারী বৃষ্টি ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাব বিপর্যস্ত হয়ে পড়েছে পাতারকান্দির জনজীবন। টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। এর সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবাও প্রায় ভেঙে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। ঝড়ের পর টানা দুদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর সাময়িক স্বস্তি ফিরলেও সপ্তাহান্তের প্রবল বর্ষণে পরিস্থিতি ফের অবনতির দিকে যায়। গত 3 দিন ধরে পাতারকান্দি এবং লোয়ারপুর এলাকার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ পরিষেবা কার্যত বন্ধ। ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছাত্রছাত্রী ও কর্মজীবী সকলেই চরম সমস্যায় পড়েছেন। ভোট গণনা প্রস্তুতি চূড়ান্ত, নির্বাচন কমিশনের নিয়োগ 700 কর্মী, নিরাপত্তায় থাকবেন 500 সুরক্ষা কর্মী। কাটিগড়ায় সর্বাধিক 21 রাউন্ডে গণনা, 7 কেন্দ্রে একযুগে প্রক্রিয়া, কড়া নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি কাছাড়ে। আগামী 4 মে কাছাড় জেলায় 2026 সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে, যা সমগ্র অসমের সঙ্গে তাল মিলিয়েই সম্পন্ন হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, সেদিন সকাল 8টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং সকাল 8:30 থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে। জেলার মোট 7টি বিধানসভা কেন্দ্রে একযুগে গণনা প্রক্রিয়া চলবে। প্রতিটি কেন্দ্রে 14টি করে কাউন্টিং টেবিল স্থাপন করা হয়েছে। কাটিগড়া কেন্দ্রে সর্বাধিক 21 দফায় গণনা সম্পন্ন হবে। অন্যদিকে বাকি কেন্দ্রগুলিতে গড়ে 16 থেকে 17 দফায় প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত জুবিন গার্গের জীবনী। নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হল অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গের জীবনী। মঙ্গলবার এই ঘোষণা করেছে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ। নবম এবং দশম শ্রেণীর পরীক্ষায় কিংবদন্তি 2 শিল্পী ভূপেন হাজারিকা এবং জুবিন গার্গের উপর বাধ্যতামূলকভাবে থাকবে 5 নম্বরের প্রশ্ন। শুধু তাই নয়, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও অন্তর্ভুক্ত হবে জুবিন গার্গের জীবনী। শৈক্ষিক দিনপঞ্জিতেও রাখা হবে জুবিন গার্গের বাণী। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ফুসছে লঙ্গাই নদী, গান্দাইমুখ বরিবন্দের ভাঙ্গা বাঁধ নিয়ে আতঙ্কের প্রহর গুনছেন ভুক্তভোগীরা। নদী বাঁধ সংস্কারের নামে টালবাহানা চলছে শ্রীভূমি জেলায়। লঙ্গাই নদীর গান্দাইমুখ ছাড়াও নতুন করে বরিবন্দে প্রায় 200 মিটার বাঁধ তলিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে বন্যাতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। এই দুটি ভাঙ্গা বাঁধ দিয়ে
দিয়ে যে কোনো সময় নদীর জল জনপদে ঢুকে বড় ধরনের বিপদ বয়ে আসতে পারে এমন আশঙ্কায় প্রহর গুনছেন স্থানীয়রা, যদিও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। টানা বৃষ্টিতে আবার বিচ্ছিন্ন রামকৃষ্ণনগর, সিংলা নদীর জলে ভেসে গেল আনিপুরের বিকল্প ফুট ব্রিজ। টানা বৃষ্টিতে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল রামকৃষ্ণনগর বিধানসভার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। আনিপুর বাজার সংলগ্ন সিংলা নদীর উপর নির্মিত অস্থায়ী বিকল্প ফুট ব্রিজটি মঙ্গলবার ভোরে নদীর ফুলে ওঠা জলে ভেসে গিয়েছে। এতে একাধিক গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে জলের তলায় মাগুরাছড়া সাবওয়ে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা 10টি গ্রামের। 2 বছরেও শেষ হয়নি সেতুর কাজ। কোটি টাকার বরাদ্দ, জাঁকজমকপূর্ণ শিলান্যাস, কিন্তু বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। 2 বছর কেটে গেলেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। এরই মধ্যে বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টির জলে ডুবে গেছে অস্থায়ী সাবওয়ে। ফলে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের নিবিয়া মাগুরাছড়া সড়কের 1 নম্বর সেতু ঘিরে চরম সংকটে পড়েছেন বর্তমান এলাকার বাসিন্দারা। বর্তমানে কার্যত বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় 10টিরও বেশি গ্রামের মানুষ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।